একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে। সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন। আমার শতকরা 98-99% অবজারভেশন, পর্যবেক্ষণ, আইডিয়া যে গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে। যেই গাজওয়াতুল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত। কোন চক্রান্ত, আমরা জীবন দিতে, আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য। জীবন যাবে, বাট দেড় যাবে না ইনশাআল্লাহ, দেড় যাবে না। আমাদের প্রতিপত্তি যাবে না, প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ। যত বড় ঝড় আসুক, যত বড় রক্তগঙ্গা বয়ে যাক, এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ। ওইটা ক্লিয়ার, রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে। কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে। 1450 বছর আগে ডিক্লার, সব জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত মানে জান্নাতি। আখিরাতের জায়গা দুইটাই আছে, একটা আছে জাহান্নাম, আরেকটা কি? তাহলে জাহান্নামে গেল না মানে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই। আপনাদের কপালে আছে, বিশেষ করে চট্টগ্রামবাসী, আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে। সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া, জল, স্থল, অন্তরিক্ষ এবং পর্বতমালা, চতুর্মুখী যোগাযোগ, নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাংয়ের মতো আরেকটা নাই। এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে। আপনাদের এই চিটাগাংয়ে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল, এখান থেকে যুদ্ধ, ওরা জাপান গিয়ে বোম ফেলতো, জাপান এসে এখানে বোমিং করতো, জার্মানরা এসে এখানে বোমিং করতো। এই চিটাগাং, এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না? কোথায় জানি, হ্যাঁ আছে। হ্যাঁ, আপনারা সেই চট্টগ্রামের মানুষ। আমি এই জন্যই এসেছি আজকে, নাহলে এই ফার্স্ট মাহফিল, শত শত মাহফিলের দাওয়াত মানুষ দিয়েছেন না, এবার টাইম হবে না। ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা আলেমরা, আলেম সমাজ, বক্তা, দাঈল আল্লাহরা, আমরা মাঠ নিয়ে ব্যস্ত। ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা, চোরেরা, তাই না, দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা, লুটেরারা, ঠিক নয় কি? এই জন্য ঢাকা বসেছি যে এই সুযোগ আর দেব না, এই সুযোগ আর দেব না। এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে, পাওয়ার কেন্দ্র আছে, কোন মন্ত্রণালয়ে কি আছে, ওখানে হানা দেব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে। কি আসতেছে? একটা ঝড়, তুফান আসতেছে, জাতীয় তুফান। এই জন্য 5ই আগস্টে স্টাইলে আন্দোলন করবা। সব জায়গায় টুপি দেখাইও না, শুধু ওয়াজ মাহফিলে টুপি, আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই, বরং পাঞ্জাবিও দেখাইও না, শার্ট। আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজি, কিন্তু ভিতরে ইমানে ভরা। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه الله أكبر। ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা, পাক্কা মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী। দেখতে ফেরাউন, দেখতে কি ফেরাউন, ভিতরে মুসা, উপরে ফেরাউন, ভিতরে মুসা। আমাদের এখন এরকম দরকার, এরকম দরকার। এটা কৌশল, এটা কি কৌশল? আমি তো ভাই শার্ট নিতে পারবো না, নিলেও সবাই চিনবে। তোমরা যারা অত মিডিয়ায় আসে না, তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো, চেনার উপায় আছে? দাঁড়িয়ে রাখা এখন ফ্যাশন। দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী, টেরর, ওরা বেশি রাখে, একটু কালো সাইজ করে রাখে, ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে। দাঁড়িয়ে এখন সমস্যা না, লম্বা রাখলে সন্দেহ করবে, একটু ছোটোখাটো দেখলে সন্দেহ করে না। এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই, সামনে যদি ঝড় আসে, মিশরের মুরসির আর মুরসির
যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ, ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে। কারণ তোমরা এই দেশের, তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ। যদি দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয়, আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলবো, মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ। কি মৃত্যু সৈনিক? আবু সাইদ, ঠিক না? আবু সাইদ তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা। যুগ চেঞ্জ হয়ে গেছে, যুগ পাল্টে গেছে, এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি। ডক্টর ইউনূস সাহেবকে ইসলামিক হইতে হবে, ওনাকে আমরা ভালোবাসি। উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার, ফেমাস, নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ। কিন্তু ওনার ভিতরে আলহামদুলিল্লাহ, ওনার সম্বন্ধে আমার যদ্দূর স্টাডি, আমি ওনাকে একজন মৌলানার মতন দেখি। ইউনূস সাহেবকে আমি একজন মৌলানার মতো দেখি। উনি একদিন বলতেছে যে পৃথিবী যদি এইসব কর্পোরেট মাফিয়াদের হাতে থাকে আর রক্ষা না হয়, এক একটা কোম্পানি সব কিছু নিয়ন্ত্রণ করে, সব খাদ্য এক ধরনের কোম্পানির হাতে, সব ঔষধ মাফিয়াদের হাতে, সব টাকা পয়সা ব্যাংক মাফিয়াদের হাতে, সব মাফিয়াদের হাতে চলে গেছে। এদের থেকে উদ্ধার না পালে পৃথিবী 30 বছরের বেশি টিকবে না। তাই বললাম যে এইটা তো উনি ওনার আক্কল জ্ঞান খরচ করে বলতেছে, এইটাই তো হাদিসেরও কথা, যে পৃথিবীর বয়স খুব একটা, মানে আমাদের মুসলিমরা, আমরা পৃথিবীতে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম সহ আমরা ধরেন 50 বছরের একটা, অর্ধ শতাব্দীর একটা সোনালী অধ্যায় আমরা পাবো ইনশাআল্লাহ। কোন চক্রান্ত, আমরা জীবন দিতে, আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য। জীবন যাবে, বাট দেশ যাবে না ইনশাআল্লাহ, দেশ যাবে না, আমাদের প্রতিপত্তি যাবে না, প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ। যত বড় ঝড় আসুক, যত বড় রক্তগঙ্গা বয়ে যাক, এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ। ওইটা ক্লিয়ার, রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে। কারণ একবার যখন ভোর হয়, তখন অন্তত আর রাত আসে না। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। তোমার রব যদি একটা দিন আনে, এই দিনের লেংথ কতটুকু জানো? এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো? 1000 বছর। বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই, এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের। যেখানে যাই, যে অফিসে যাই, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় না, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার, তাকবীর দাও না রে ভাই। আমাদের শক্তির উৎস আকাশে। কোথায়? আকাশে। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন, নির্বাচনের প্রস্তুতি নেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও। যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে, ওদেরকে রক্ষা করতে হবে, বলে দিয়েছে মেরে। বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা? চলছে। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি?
আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে, একটা যুগ আসবে তোমরা জাহারুল বাতনুল আরুদি খায়রুল লাকুম মিন জাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যে যদি দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে, আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙের সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে, আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান, যেমনে পারেন মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাইতেছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতে দিতে পারবেন না।